আজ আমাদের দুজনা মিলে ছাতা নিয়ে রোদে রোদে ঘোরার দিন। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে খাওয়ার চিন্তা, তাই সবার আগেই চলে যাই বাজারে। আর তার উপরে ক্যাটারিং এর কাজের বাজারঘাটও করার থাকে, আর সেই ফাঁকে ঘরের বাজারটাও করে নেওয়া হয়। আজকে কিন্তু আমরা বাটা মাছ আর মাছ কিনে নিলাম, কারণ এই দুটো মাছই পছন্দ হয়েছিল। আর বাজারে একটা বাচ্চা ছেলের থেকে টাটকা কালো জামও কিনে নিলাম, আরো কিছু সবজি পাতিও কিনে নিলাম মায়ের বাড়ির জন্য। এক বাজার ঘাট তো করা শেষ হলো, এবার আরেক বাজারে যাওয়ার জন্য তৈরি হতে হবে, কারণ পরের দিনই রয়েছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর আগের দিনে কিন্তু আমাদের মাছ কাটিং করতে হয়, তাই জন্য আমরা চলে আসলাম চন্দনপুকুর বাজারে। সুমন বাবু আবার আরেকটা ফোনে মাছের ভিডিও তুলে নিল। এবার বাড়ি যাব। আমি তো 5টাতেই আসবো, 5টাতেই আসবো। বাড়ি এসে ঝপ করে মাছ রান্না করে একটু তরমুজ খেয়ে নিলাম। এবার ঘুমটা দিয়ে বেরিয়ে পড়লাম, তবুও আমি হেলমেট পরবো না। এখন আমাদের যেতে হবে কাজের অ্যাডভান্সের টাকা আনতে দু জায়গায়, কারণ আমাদের সময়ের বড্ড অভাব। তাই প্রথমে আজকে চলে যাব শ্যামাশ্রী পল্লীতে। আর আনন্দপুরীর মাঠ তো পুকুর হয়ে গেছে, বকগুলো মাছ না পেয়ে ব্যাঙের বাচ্চা খাচ্ছে। আমি আবার যখন তখন একটু পাগল ছাগলের মতোই বেরিয়ে পড়ি, কারণ সাজতে গুজতেও আমার যেন কেমন একটা ল্যাদ লাগে। আমার মতন তোমাদেরও কারোর এরকম হয় নাকি? ঢুকে পড়লাম বেল বাজিয়ে, আর আমাদের কাজ বাজ সেরে কথা বলতে বলতে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল। ঘড়িতে কিন্তু অনেক বাজে, তাও ফোন করে নিলাম আর এক দিদির বাড়ি। এবার আমরা যাব কুন্ডুবাড়ি মোড়ে। দিদির বাড়ি কিন্তু নৈহাটিতে। দিদি এসছে জামাই ষষ্ঠী করতে, তাই এই সুযোগে চলে গেলাম দিদিদের বাড়ি। গুগল ম্যাপ দেখে পৌঁছেও গেলাম। ওই একটা গলিতে ঢুকেছি, যেটা হচ্ছে ওই রাস্তাটা খারাপ, মাটির রাস্তা, ওটাতে ঢুকে ঢালাই রাস্তা চাষ হচ্ছে। তারপরে আকন্দ ফুলের গাছটা আছে এই পাশে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকক্ষণ কথাবার্তা বলে কথা ক্লিয়ার হয়ে যাওয়ার পর মন দিয়ে কিন্তু একটু লেখালেখি সেরে ফেললাম। এবার তো বাড়ি যেতে হবে। আর স্কুটির সিটের অবস্থা দেখো, জল দিয়ে ভিজিয়ে ঠান্ডা করতে হলো। কিচ্ছু করার নেই, নিজেদের একটু বয়েল হতে হলো। আর চন্দনপুকুর বাজারে এসে আবার দাঁড়িয়ে পড়লাম ডাবের দোকানে। আর এখানে এসে তো ম্যাডামের সঙ্গে দেখা। এবার চলে যাব ডাবের গুদামে। রোজকার ডাব কেনার কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি আছে, গুদাম ঘর থেকে ভালো করে বাছাই করে ডাব কিনে আনা যায়। একবারে 6-7 দিনের জন্য ডাব কিনে নিলাম। ডাব কেনা কমপ্লিট, স্নান নেই, খাওয়া নেই, বিকেল 4টে বাজতে যায়। এবার উঠতে উঠতে যাব বাড়ি। তোমরা ততক্ষণ ফলো করে পাশে থেকো।